চট্টগ্রামের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে দিবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন বন্দর শ্রমিক কর্মচারীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। দ্বিতীয় দিনে চট্টগ্রাম বন্দরে সর্বাত্মক ধর্মঘট পালিত হচ্ছে। সকাল ৮টা থেকে আমরা বন্দরের ভেতর থেকে কোনো পণ্যবাহী গাড়ি কিংবা বন্দরের ভেতরে ঢুকতে কোনো পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান দেখিনি, এবং শ্রমিক যারা আছেন তারা বন্দরের ভেতরে প্রবেশ করেছেন, স্বাক্ষর করেছেন, কিন্তু কোনো ধরনের অপারেশনাল কার্যক্রমে তারা অংশগ্রহণ করছে না এবং বিভিন্ন ধরনের প্লেকার্ড নিয়ে তারা কিন্তু বন্দরের ভেতরে অবস্থান করছিলেন সকাল থেকে। তার বাইরে আমরা দেখেছি সকালে সিএমপির পক্ষ থেকে বিভিন্ন গেটগুলোতে, অর্থাৎ বন্দরের যে গেটগুলো দিয়ে পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান ঢোকে এবং বের হয়, সেখানে বিশেষ সতর্ক অবস্থানে কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখেছি। এবং আপনারা জানেন যে গতকাল মধ্যরাতে সিএমপির পক্ষ থেকে বন্দর এলাকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সব ধরনের সভা সমাবেশ নিষেধাজ্ঞা দিয়ে, এবং শুধুমাত্র নির্বাচনীয় যে প্রচার প্রচারণা সেগুলো করা যাবে, এর বাইরে অন্য কোনো ধরনের সমাবেশ করা যাবে না বলে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। এবং তার আগে সন্ধ্যাবেলায় আমরা দেখেছি যে বন্দরের এই আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়ার কারণে 4 জন যে কর্মচারী তাদেরকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়। অর্থাৎ বলতে পারি যে বন্দরের যে এনসিটিকে ইজারা দেওয়া বিদেশিদের কাছে, সেটা নিয়ে কিন্তু এক ধরনের উত্তেজনা চট্টগ্রাম বন্দরে আমরা দেখছি। এবং শ্রমিক কর্মচারীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে চট্টগ্রাম বন্দরের 1 নাম্বার থেকে 5 নাম্বার জেটি পর্যন্ত কোনো ধরনের কাজে শ্রমিকরা অংশগ্রহণ করছে না। শুধুমাত্র জাহাজ থেকে যে পণ্য খালাস সেই কাজটা হচ্ছে, আর ডেলিভারি যে কাজটা সেটা কিন্তু বন্ধ রয়েছে। এবং তারা বলছেন যে সরকার যদি এই সিদ্ধান্ত থেকে বেরিয়ে নিয়ে আসে তাহলে কিন্তু তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কিন্তু সকাল 11টার দিকে স্কোপের একটি কালো পতাকার মিছিল করার কথা ছিল, কিন্তু সেটা তারা স্থগিত করেছেন, সেটা হচ্ছে না বলে কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন। তবে বন্দর ইজারার যে বিষয়টি, তারা এখনো পর্যন্ত যারা শ্রমিক কর্মকর্তারা রয়েছেন, বিশেষ করে কর্মচারীরা, তারা বলছেন যে তাদের যে অবস্থান, অর্থাৎ তাদের দাবি হচ্ছে এনসিটি দেশীয় যে লাভজনক প্রতিষ্ঠান, এই লাভজনক প্রতিষ্ঠানকে কোনো মতেই বিদেশের হাতে দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন হতে দিবে না বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করছেন। এবং আপনারা দেখছেন যে এখনো পর্যন্ত বন্দর গেটগুলো কিন্তু যানবাহন শূন্য, শ্রমিকরা ঘোরাফেরা করছেন, কোনো ধরনের কাজে কিন্তু তারা যোগ দেয়নি। তা বলতে পারি যে সর্বাত্মক ধর্মঘট যে আহ্বান সেটা কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। ধর্মঘটের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম চট্টগ্রাম বন্দরে।